হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজা। ভেরি গুড মর্নিং বন্ধুরা। কিছু ঠান্ডা পড়েছে আজকে, চিন্তা নেই, 11টার সময় আসছে গরম করে দিতে সব কিছু। ভাই সাহ, দেবদা 6 ঘন্টা আগে পোস্ট করে মানুষরা রাত্রিবেলা কোনো ঘুম নেই। হ্যাঁ, আমি শুধু ভাবছি। মানুষটা লিখেছে খাদান ট্রেলার রেডি, বাট শুড উই রিলিজ ইট টুডে 11 AM? ইয়েস, খাদান হাউসফুল, নো স্টিল হাউসফুল। তো কোথাও গিয়ে নো স্টিল হাউসফুল জায়গাটাতে কত কম ভোট পড়েছে, মানে 6% ভোট অলরেডি নো স্টিল হাউসফুলে পড়েছে। আর ইয়েস খাদান হাউসফুলে মোটামুটি 93% ভোট পড়েছে, যেখানে 1,30,000 সামথিং, 1,17,000 ওজুত না, 13,071, 1,30,000 না, 13,071 জন ভোট দিয়েছে 6 ঘন্টার ভিতরে। আর বাকি এখানে 940 জন। এই 940 জন কারা, কেন দিয়েছে ভাই নো স্টিল হাউসফুল? মানে খাদান ব্লকবাস্টার ভাই, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। যাই হোক, এইটা দাদা ঝাট করে দিয়েছে। তো বোঝাই যাচ্ছে যে আজকে 11টার সময় ট্রেলারটাকে ড্রপ করা হবে। আচ্ছা, তোর বাপ এসেছে, যা যা বলে দে ভাই। টেম্পো, অটো, ঠিক আছে, মানে টোটো, এইসব জিনিসে প্রমোশন হচ্ছে বেঙ্গল ফার্স্ট টাইম। তো সকাল সকাল এরকম কিছু পোস্ট দেখলে তো ভালোই লাগে। এই যে খাদান ট্রেলার রেডি, এখানে আবারও পোস্ট করা হয়েছে। তো আমরা তো একেবারে সুন্দরভাবেই খাদান ট্রেলারকে অবশ্যই হাউসফুলের ইয়েতে দিয়ে দিচ্ছি। এখানেও দেখো 95%। এই 5% লোকগুলোকে না আমার বিরক্ত লাগে। যাই হোক, মানে বাদ দাও ভাই, আবার নেগেটিভিটিতে ঢুকে যাব না আমরা। এবার আমরা একটা ছোট্ট জিনিস যেটা হু হু করে বাড়ছে, সেটা তোমাদেরকে একটু দেখাই। ভাই কেউ আটকা, এটা হচ্ছে মাস দেবের পাওয়া। এই দেখো, এখনও অবধি টিল নাও টাইম নাম্বার 1 অন বিএমএস ট্রেন্ডিং। ইয়েস, বুক মাই শোতে ট্রেন্ডিং। এবার তুমি যদি খোলো তাহলে দেখবে 17K ইন্টারেস্ট রেট হয়ে গেছে। এই বুক মাই শো কিন্তু তারাই ব্যবহার করে যারা ইন্টারেস্ট রেট দেয়, যারা সিনেমা হলে যায়, যাদের কাছে এই অ্যাপটা আছে, তারা টিকিট কাটে। এবং তারা কিন্তু একটু আরবান সেন্ট্রিক আমার মনে হয়, যারা বুক মাই শো ব্যবহার করে। মানে হাওড়া আমতার লোকজন বুক মাই শো ব্যবহার করবে না, আমার যতদূর যা মনে হয়। বা আমার যতদূর যা মনে হয়, মানে মালদা বা রায়গঞ্জ, এখানকার ম্যাক্সিমাম মানুষ বুক মাই শো ব্যবহার করবে না। তো এই এই জায়গা থেকে বোঝা যাচ্ছে যে মাল্টিপ্লেক্সে কি দাপট দেখাতে চলেছে খাদান। এটা একটা হয়ে গেল, এটা একটা খবর হয়ে গেল। মানে আমি জাস্ট মানে অ্যাসেম্বল অফ খবর করছি। আচ্ছা, আর একটা কথা তোমাদেরকে একটু শোনাই। এটা দেখো জাস্ট, এটা দেবেশ আমাকে পাঠিয়েছে, সেইট দেবদার নিজের মুখের কথা। শোনো এই ভিডিওটা, এটা সত্যি বলছি ম্যাসিভ কিছু করে দিয়েছে। রেসপন্স পাচ্ছে আমার মনে হয় এটা হাইয়েস্ট রিলিজও হতে পারে, হাইয়েস্ট হল, মানে যেভাবে হলের সংখ্যা, হলের মালিক যারা যেভাবে ফোন করছে, মানে অনেকগুলো হল হয়তো নতুন ভাবে খুলতেও পারে, সেটাও হচ্ছে। রেসপন্স পাচ্ছে আমার মনে হয় এটা হাইয়েস্ট রিলিজও হতে পারে। অনেক হল মালিকরা মানে ফোন করছে যে এই সিনেমাটা আমাদের চাই। এবং মানে সবথেকে বড় কথা, সবথেকে আনন্দের যে কথাটা, সেটা হচ্ছে যে অনেক হল খুলতে পারে নতুন করে আবার। বন্ধুরা, খাদানের হাত ধরে নতুন করে বাংলায় সিঙ্গেল স্ক্রিনের উদ্ভব হবে। নতুন করে যে হলগুলি বন্ধ হয়ে গেছিলো, সেই হলগুলো আবার খুলবে। দিস ইজ দ্য পাওয়ার অফ মাস সুপারস্টার, ঠিক আছে? দিস ইজ দ্য পাওয়ার অফ দেবদা। মানে একবার শুধু লোকটা, এত দিন লোকটা ফ্যামিলি নিয়ে ব্যস্ত ছিল বলে কী ভাবেছিস অ্যাকশন, মাস, রোম্যান্স, ড্রামা সব ভুলে গেছে। ওটা ওনারই কাজ, সিরিয়াসলি। মানে এটা দেবদারই কাজ। যদি না হতো, তোমরা নিজেরাই বলো বন্ধুরা, কি করলো দেবদা এটা? মানে এটা দেবদার রিলিজ হচ্ছে, সত্যি বোঝা যাচ্ছে। আমার মনে হয় আমার দুর্গা পুজোতে এত আমরা উৎসব করিনি যতটা খাদান রিলিজে উৎসব করছি। মানে দিস ইজ দ্য উৎসব, পাগলা উৎসব আর কি বলা যেতে পারে। ওয়ান অফ দ্য বিগেস্ট উৎসব আর কি বলা যেতে পারে। তো এগুলো তো চলছেই, মানে একটার পর একটা জিনিসপত্র আমরা চারিদিকে দেখছি। ও বাই দ্য ওয়ে, আইএমডিবিটাও একটু দেখি, কারণ আইএমডিবিটাও একটা বড় ফ্যাক্টর। তো আইএমডিবি দেখে নিই আমরা, আইএমডিবিতে কী অবস্থায় রয়েছে এখন খাদান। অবভিয়াসলি নাম্বার 1 পজিশনটাই হোল্ড করে বসে থাকবে, কারণ ওটা ওটা দেবদা, ওটা সম্ভব দেবদা বলি, এবং এটা বাংলা ছবি বলে এটা সম্ভব। তো মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি, আইএমডিবি মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি লিখতে হবে বোধহয়। হ্যাঁ, মোস্ট পপুলার, সরি, মোস্ট পপুলার না, মোস্ট অ্যান্টিসিপেটেড। এক সেকেন্ড, আমি তোমাদের সামনেই খুলি, তাহলে ব্যাপারটা খুব ভালো হবে।
খাদান আছে 2 নম্বরে, মার্কো আছে 1 নম্বরে। মার্কো একটা বড় ছবি এবং সাউথের ছবি, সেটা 53.8% ইন্টারেস্ট রেট নিয়ে আছে, স্বাভাবিক, একটা বড় ছবি। আবারও বলছি, খাদান আছে 13.9 ইন্টারেস্ট রেট নিয়ে, কিন্তু বেবি জনকে কিন্তু ড্রপ করেই দিয়েছে খাদান। গেম চেঞ্জার 5.3, কারণ কোনো হাইপ নেই। আচ্ছা, বাকি যে ছবিগুলো সেগুলোর নামই নিলাম না। নাম্বার 2তে খাদান রয়েছে, এটা কিন্তু গোটা ইন্ডিয়া জুড়ে নাম্বার 2তে। এবং খাদান IMDb লিস্টে নাম্বার 2তে থাকা মানে তুমি বুঝতে পারছো, এটা তো প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে না, এটা তো বাংলা রিলিজ হচ্ছে। একটা বেঙ্গল রিলিজ, একটা বাংলা ছবি, সেটা এরম লেভেলের নাম্বার 2তে রয়েছে। তা বুঝতে পারছো কী লেভেলের হাইপ, কী লেভেলের ক্রেজ, কী লেভেলের উন্মাদনা। এগুলো তো চলছেই, মানে চারিদিক দিয়ে বুক মাই শো বলো, এ বলো, সব জায়গায় সেই উন্মাদনাটা চলছে। এখন অবধি খাদানের রান টাইম কিন্তু আমরা কেউ জানি না, অফিসিয়াল রান টাইম এখনও আসেনি। সন্তান বলো বা বাকি যে ছবিগুলো আছে সেগুলো চলে এসছে, খাদানের আসেনি। দেখা যাক কখন আসে। তবে কেউ আটকারে ভাই দেবদাকে। ভাই 9 মিলিয়ন হতে গেল বলে কি, 9 মিলিয়ন হয়েই গেছে বোধহয় কিশোরী যে লেভেলের ভাইরাল হয়েছে, কিশোরী যে লেভেলের রিলস হচ্ছে চারিদিকে ছড়িয়ে গেছে। আর 9 মিলিয়ন হয়ে গেল কি, 9 মিলিয়ন হয়ে গেছে রে ভাই, 9.1 মিলিয়ন। ভাই কী রেকর্ড এটা, ভাই কী করছে, প্রতিদিন লাগছে না, এবার কয়েক ঘন্টার ভিতরে 1 মিলিয়ন করে টানছে। এই হচ্ছে ভাইরাল সঙের উদাহরণ। 2.1 লাখ ভিউজ এবং 9.1 মিলিয়ন ভিউজ, 2.1 লাখ লাইক এবং 9.1 মিলিয়ন ভিউজ। 9.1 মিলিয়নটা আর বেশিক্ষণ থাকবে না, 9.2 মিলিয়ন হয়ে যাবে 9 দিনের ভিতরে, মানে পার ডে 1 মিলিয়ন করে টেনেছে। এবার দিস ইজ কল্ড ভাইরাল সং, দিস ইজ কল্ড আপ প্রপার, কী বলে, মানে যেটাকে বলে একদম বিরাট ভাইরাল, যেটা ডাকাতিয়া পাশাপাশি কি বুস্ট করেছে, তারপরে সিনেমা রিলিজ হয়েছে, তারপরে হিট হয়েছে, অনেক কারণ আছে এখানে, কিন্তু কিছু না, গানটাই ইটসেলফ ভাইরাল হয়েছে। তো এইটা হচ্ছে পাওয়ার অফ কমার্শিয়াল সিনেমা, একদম আউট অ্যান্ড আউট কমার্শিয়াল সিনেমা। ওদিকে 3.2 মানে 2 মিলিয়ন ভিউজ হয়ে গেছে তোমার, কী যেন তোমার হায়রে বিয়ের হয়ে গেছে। 1.8 মিলিয়ন ভিউজ রাজার হয়ে গেছে এবং অলরেডি বাপ এসেছে 8.1 লাখ 2 ডেজ। আমার কোথাও গিয়ে মনে হচ্ছে এটা 1 মিলিয়নের ঘরে ঢুকবে এবং এটাও একটা ম্যাসিভ ব্লকবাস্টার হবে। তো কোথাও গিয়ে প্রত্যেকটা গান চার্টবাস্টার, ব্লকবাস্টার হচ্ছে এবং কিশোরী জাস্ট অন্য লিগে নিয়ে গেছে সিনেমাটাকে, অন্য জায়গায় নিয়ে গেছে সিনেমাটাকে। তো কোথাও গিয়ে খুব এক্সপেকটেশন তৈরি হচ্ছে যে এত মারাত্মক রেসপন্স। ওদিকে মানে তুমি যদি গ্রাউন্ড লেভেলেও দেখো, আমি গ্রাউন্ড লেভেলেও বারবার বলছিলাম যে প্রত্যেকটা মানুষ কিন্তু খাদান সম্পর্কে জেনে যাচ্ছে। এই ব্যারাকপুরে, ভাই দেবে ব্যারাকপুরে কখন কোথায় কীভাবে আসছে সেটাও কালকে দেবদা জানিয়ে দিয়েছে। তো আমি ভাবলাম একটা ভিডিও যখন করছি সেটার ভিতরে সবটা জানিয়ে দেওয়া যাক। দেবদা নিজের পেজ থেকেই জানিয়ে দিয়েছে আর কি এই বিষয়টা। এই দেখো, দুকুল ভেসেছে, ডুবেছে তরি, ভাবা যায় কি লেভেলের ভাইরাল হয়ে গেছে রে ভাই। এই যে আমি আসছি স্বামী বিবেকানন্দ ব্যারাকপুর 16 ডিসেম্বর দুপুর 3টের সময়। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। কাউকে কিছু বলার নেই, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে চলে এসো দুপুর 3টের সময়, 16ই ডিসেম্বর, মানে কাল বাদ পরশু, তাই তো? কাল বাদ পরশু, কালকেই হচ্ছে। তো ভাই আনবিলিভেবল রেকর্ড, সিরিয়াসলি বলছি, আনবিলিভেবল রেকর্ড। মানে এটা দারুণ দুর্দান্ত বিষয়। এবং ট্রোল ডেভিডাস কী ছেড়েছে দেখি, আমার প্রজা দম থাকলে সালার রকেট দেখা, কি ভাবেছিস? ব্যাপারটা কী হয়েছে সেটা তোমাদেরকে পোস্ট বলে দিই আর কি। দেবদা নিজেই বোধহয় স্টোরি দিয়েছে আর কি পুরো বিষয়টা, এটা আমি বলে দিই। তার মধ্যে এটা দেখে নাও, বিদেশ থেকে এরকম সাপোর্ট পাওয়া যাচ্ছে। সব থেকে বড় কথা এটা তো হয়েইছে। দেবদা ইনস্টাগ্রামে বোধহয় পোস্ট করেছে পুরো বিষয়টা, ওই কুইজ অ্যালার্ট বলে আর কি। পুরো বিষয়টা কুইজ হতে চলেছে, ঠিক আছে? প্রথমবারের জন্য কোনো বাংলা সিনেমা নিয়ে হয়তো কুইজ হবে। তো এটা একটা দারুণ বিষয়, যে এটা সত্যি বলছি, এটা একটা বড় পাওনার বিষয়, কারণ কুইজ হতে চলেছে মানে এটা একটা বিরাট ব্যাপার। তো এটা থেকে পোস্ট আমি ট্রোল ডেভিডাস থেকেই দেখাই, আপাতত খুঁজে পাচ্ছি না এখানে কোথাও।
তো ট্রোল দেবেটার্স থেকে পুরো বিষয়টা দেখায়। মানে খাদান নিউজ ডে প্রতিদিনে বোধহয় 3-4টে করে আমাকে বানাতে হচ্ছে, এত নিউজ। ওকে, কী দারুণ, কুইজের কন্টেস্ট জিতলে পাওয়া যাবে এমনটাই দেবদা জানিয়েছেন। কিন্তু এগুলো দেখে ইচ্ছে করছে সব বাসগুলো নিয়ে বোঝে না অ্যাক্সিডেন্ট স্টাইলে ধাক্কা মারামারি খেলতে। মানে সিরিয়াসলি বলছি, এই বাসগুলো যদি কুইজে যেত তাহলে এই বাসগুলো তুমি জিততে পারবে। এবার ডাই হার্টের যারা দেবদার ফ্যান রয়েছে তারা এই কুইজটাকে নিয়ে পাগল হয়ে যাবে, এটা শিওর আমি। তো কোথাও গিয়ে এটা একটা প্রমোশন, ইনোভেটিভ প্রমোশনের বাপ রে ভাই, বাপ, সব কিছুর বাপ, বক্স অফিসের বাপ, প্রমোশনের বাপ, সে অ্যাওয়ার্ডের বাপ, সে রিওয়ার্ডের বাপ, সে মানুষের মনে জিতে থাকা বাপ, ওয়ান অ্যান্ড অনলি দ্য বাপ আসছে। আর কিছু বলবো না, বাপ বাপই হয়। আর পরের লাইনটা তো তোমরা জানো, সন্তানই হয়। জাস্ট জোকস অ্যাপার্ট। এই যে রাজদা জোকস মারতে পারে, আমরা জোকস মারতে পারি না, আমরা মজা করতে পারি না, একটু পোক করে দিলাম হালকা করে, রাজদা পোক করছে রোজ তা আমরাই বা কেন ছাড়ি। যাই হোক, যেটাই বলবো সেটা হচ্ছে যে খাদান উইল বি আ বিগেস্ট ব্লাস্ট। খাদান কিন্তু একটা বিরাট কিছু করতে চলেছে, একটা নতুন সাম্রাজ্য করতে চলেছে বাংলা ইন্ডাস্ট্রিতে। ইয়েস বন্ধুরা, যে সাম্রাজ্যটার নাম হচ্ছে দেবদার মাস রাজত্বের সাম্রাজ্য। এবং খাদান প্রথম কোনো বাংলা কমার্শিয়াল ছবি হবে যেটা হয়তো এত ম্যাসিভ বক্স অফিস কালেকশন করতে চলেছে, এত ম্যাসিভ হিট হতে চলেছে যে লোকে তাকিয়ে থাকবে যে দেখ রে ভাই, এটা দেবদা, এটাই দেবদার পাওয়ার। হ্যাঁ বন্ধুরা, এটা হবে কারণ দেবদার নাম বক্স অফিস কিং। ইয়েস, হি ইজ দ্য বক্স অফিসের কি বাদশাহ। এই ক্ষমতা আর কারুর নেই, এটা জেনে রাখা ভালো। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত? হ্যাঁ, এখন ভিডিওগুলো বড় হবে ভাই, কিছু করার নেই, এত আপডেটস চারিদিক থেকে, এত ছোটো আপডেটস। মানে অন্য সময় হয় কি, অন্যান্য কারুর ক্ষেত্রে হয় কি, আপডেটস থাকে শুধু, এখানে দেবদার নিজে আপডেট দিচ্ছে, মানে বাকিরা আপডেটস দিচ্ছে, ফ্যান্সরা আপডেট দিচ্ছে, রেকর্ড করছে, সব কিছুকে নিয়ে তো কথা বলতে হবে। একটা ভিডিওর ভিতরে অ্যাসেম্বল করে সব কিছু নিয়ে কথা বলে দিলাম। তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।